10 থেকে 12 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমনই। সুভা দরজার কাছে চলে যায় আওয়াজের উৎস খুঁজতে। ঠিক তখনই তার কানে ভেসে আসে তামিমের কথা। একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে? এটা কিভাবে ভাবলি? বোকা বউ। তামিম সরকার যা চায় তা নিজ থেকে আসে, না হয় ছিনিয়ে নেয়। সুভার চোখ ভর্তি পানি চলে আসে। 10 থেকে 15 মিনিট পর দরজা খুলে পড়ে যায় সুভার পা থেকে একটু দূরে। তামিম করাত কাঁধে নিয়ে ভিতরে প্রবেশ করে আর তার পঞ্চপাণ্ডব চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটি বেশিরভাগ তার পঞ্চপাণ্ডবই কাটে। তামিম ইলেকট্রনিক্স করাতটি নিচে রেখে সুভার কাছে যেতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা, সেটাও তামিম ভেঙে ভেতরে ঢুকেছে। সুভা একদম ছাদের কিনারায় যেতে থাকে। ঠিক তখনই তামিম তাকে ধরে ফেলে। খুব শক্ত করে সুভার কোমর চাপটে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা, কিন্তু তামিমের শক্তির কাছে পরাজিত হয়। তামিম সুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে। উদ্দেশ্য তার ঘর। তামিম, নামান আমাকে। সারা পথ সুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে সুভা রাস্তাই খুঁজে পাচ্ছিল না, সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসে তামিম সুভাকে নামায় আর দরজা লক করে সব জানালাগুলো লক করে ফেলে। সুভা এই সুযোগে আবার দরজার কাছে যায়, কারণ পিন সে জেনে গেছে। কিন্তু তার আগেই তামিম এক হাত দরজায় দিয়ে সুভার পিঠ ঠেসে দাঁড়ায়। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে সুভার। তামিমের হিম শীতল করা ঠান্ডা হাত সুভার কোমরে চলে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। সুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না। এত ছুটোছুটি করেও কোনো লাভ হলো না। দিন শেষে সুভাকে তামিমের কাছেই ধরা দিতে হলো। তামিম সুভার কোমর চেপে ধরে তার পিঠ নিজের বুকের সাথে লাগায়। আলতো করে সুভার কাঁধের চুল সরিয়ে গালে গলায় কাঁধে পরপর কিস করতে থাকে। ভয়ে ঠান্ডা হয়ে যায় সুভার সর্বাঙ্গ। আমার ড্রেস। আমি চেঞ্জ করেছি। শুকনো ঢোক গিলে সুভা। তামিম সুভার কানের লতিতে কিস করে। তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলছিল সুভাকে। সুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখও দেখবে না, হয়তো ঘৃণা করবে সুভাকে, আর কখনো তার মুখও দেখতে চাইবে না। কিন্তু সুভা এটা ভুলে গেছিল হয়তো সে যদি পাতালেও লুকিয়ে থাকে তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। তামিম সুভাকে ঘুরিয়ে নেয়। তেলটা কোমরে না থেকে নাভিতে থাকলে বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল সুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি আমার সেন্সলেস হওয়া অবস্থার সুযোগ নিয়েছেন। তামিম সুভার গলায় মুখ গুজে দেয়। এখন নিব, সবভাবেই সুযোগ নিব। আমি প্রস্তুত না। সুভা তামিমকে সরিয়ে সামনে পা বাড়াতেই তামিম সুভাকে ধরে কোলে তুলে নেয়। আমি প্রস্তুত। তামিম সুভাকে বিছানায় ফেলে দেয়। ড্রিম লাইটে সুভাকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেদিনের মতো যেদিন সুভা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়েছিল। তামিমের অ্যাডামস অ্যাপেল বারবার উঠানামা করছিল। তামিমের এমন গোড় লাগানো আচরণ দেখে সুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সুভা হাত দিয়ে ঠেলে পিছনে যেতে থাকে। তামিম সুভার পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, ছেড়ে দেয় নিজের সমস্ত শরীরের ভার। সুভা দু হাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামি পুরো কথা উচ্চারণ করার আগেই তামিম সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা তামিমের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তামিম এক হাতে খুব শক্ত করে সুভার হাত ধরে, আর এক হাতে সুভাকে ডেসপারেটলি স্পর্শ করতে থাকে। 20 থেকে 25 মিনিট পর তামিম সুভার ঠোঁট ছেড়ে দেয়। প্রচন্ড হাঁপাতে থাকে সুভা। তামিম নিজের মুখ সুভার মুখের কাছে নিয়ে যায়। তাদের ঠোঁটের মধ্যে তিল সমান দূরত্ব শুধু। আই নিড ইউ পরি, আই ডেসপারেটলি নিড ইউ। সুভা কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেট ভাবে সুভার পুরো শরীরে কিস করতে থাকে। সুভা অনেক কিছুই তামিমকে বলছিল, বারবার চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু আজকে তামিমের কানে কোনো কথাই ঢুকছে না। সে মেতে আছে সুভা নামক নেশাতে। এক পর্যায়ে তামিম সুভার নাইটি খুলে ফেলে দেয়। তামি ইস, নো মোর ওয়ার্ডস বেবি গার্ল। তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে।
গভীরভাবে স্পর্শ করতে থাকে সুভাকে। তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে সুভাও চিনতে পারে না তাকে। তামিমের এমন স্পর্শগুলো সুভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়া আর তেমন কোনো কিছু করার মতো ছিল না সুভার। সুভার কান্না মাখা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠা ধরে, নিজের ওষ্ঠাধর চেপে ধরে। একসময় সুভাও চুপচাপ হয়ে যায়, মেনে নেয় তামিমের স্পর্শগুলোকে। প্রায় সারা রাত ধরেই চলে তামিমের অত্যাচার। শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় সুভাকে। উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। সুভাও উপরের দিকে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তামিম সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সো বেবি, হাউ ওয়াজ মাই পারফরমেন্স? ঘৃণায় মুখ অন্যদিকে করে সুভা। সারা শরীর ব্যথায় নাড়াতে পারছে না সে। তুই আমার আনহেলদি অবসেশন শোভা। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন সহ্য করতে হবে আমাকে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম সুভার মুখ নিজের দিকে নিয়ে আসে। তামিম এক ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভার গলায় তামিমের দেওয়া লাভ বাইটটায় তামিম কিস করে গভীরভাবে। চোখ বন্ধ করে ফেলে সুভা। আমি তো আপনাকে ধোকা দিয়েছি, তারপরেও ছেড়ে কেন দিলেন নামায়? পারবো না আমি ছাড়তে তোকে। সুভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ থাকে না, গড়িয়ে পড়তে থাকে। তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে দু চোখের পাতায় চুমু খায়। তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিসনি সকাল? চোখ খুলে সুভা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে। ঘুমাবো আমি। তামিম কিছু না বলে ছেড়ে দেয় সুভাকে। সুভাও উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইটে সুভার মুখ স্পষ্ট দেখা না গেলে তার চোখ দুটো চিকচিক করছিল। তামিম সুভার চোখের ভাষা ঠিকই বুঝতে পেরেছিল। তামিম কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথায় তো কোনো কিছু মিসিং হচ্ছে তার। সেদিন হসপিটালের ছাদে সুভার বলা একটি কথাও মিথ্যে মনে হয়নি তামিমের। তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কি হয়েছিল যার জন্য সুভা এমন করলো? তামিম কোথায়ও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পায়নি। সুভা চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় গভীর ঘুমে। সুভা ঘুমিয়ে যেতেই তামিম সুভার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে। তামিম বুঝতে পারে কোথায় কোনো গাফিলতি হয়েছে তার দ্বারা। বাপ রে, শীত তো আমার বাপের নাম ভুলাইয়া দিল রে। যদিও জানি না আমার বাপের নাম কেঠা, হালাই পয়দা কইরাই ফালাইয়া থুইয়া গেছে গা। কিন্তু ভাই আমাকে এত রাতে বাইরে ডাকলো কেন রে সাকিব? ভিতরে তো মেলা জায়গা। সাকিব আর মাহিরের কথার মাঝেই তামিম খালি গায়ে নিচে নেমে আসে। যেখানে তার পঞ্চ পাণ্ডবী শীতে থরথর করে কাঁপছে, সেখানে তামিম শুধু একটি ট্রাউজার পরে চলে আসে। মাহির, ভাই সরকার বাড়ির সব জায়গায় সিসিটিভি ফুটেজ আর হসপিটালের 2 দিনের সিসিটিভির ফুটেজ আমার এখনই লাগবে। শামসুরে জলদি পাঠাতে বল। জি ভাই। তামিমের কথা মতো মাহির কাজে লেগে পড়ে, সাথে টাকলা মফিসও। কিন্তু বাকি তিনজন চুপচাপ তামিমের সাথে থাকে। তামিম একটার পর একটা সিগারেট টানতেই থাকে আর পায়চারি করতেই থাকে। তার মাথা যেন ফেটে যাচ্ছে টেনশনে। ভাই, আপনার শীত লাগতেছে না? মনে আগুন জ্বলতেছে রে আমার। শরীরে ঠান্ডা কোনো ব্যাপারই না। ভাই, আপনি কি ঠিক আছেন? কোন হালাই কি কিছু করলো? আমারে কন খালি, এখনই উড়াই দিমু। তামিম সিগারেট ফেলে দিয়ে আকাশের দিকে তাকায়। মাঝে মাঝে ভাবি, সেদিন যদি ওর বিয়া হয়ে যাইতো, তামিম সরকার কি করতো? এক মুহূর্তে শেষ হয়ে যাইতাম। এখন যদি দেখি আমার গাফিলতির জন্য কষ্ট পাইছে, নগদে মইরা যাবো। বিয়ার কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমারে লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়া হয় নাকি? সাকিবের এক বাক্যই যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললি? আবার বল। বউ রাজি না থাকলে না, এর আগে। বিয়ার কেমন হইতো? তারপরে আবার। ভাবি সাহেব হ্যার বিয়ার দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি তাকে নিতে আসতে বলছিল। তামিম কিছু না বলে হাঁটু পেরে বসে পড়ে আর সুভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে।
তামিমের এমন আচরণে তার পঞ্চ পাণ্ডব তার সাথে বসে পড়ে। তারাও বুঝতে পারে না হঠাৎ তামিমের হলোটা কি। কি হয়েছে ভাই? ভাবি সাপড়ে রাখুন ভাই। সুভার কথা শুনতেই তামিম মাহিরের দিকে তাকায়। সিসিটিভি ফুটেজ পাইলি? জি ভাই। ঠান্ডা মাটিতেই তামিম বসে পড়ে আর ফোন হাতে নিয়ে দেখতে থাকে। যেদিন তামিমকে সুভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয়, তার ঠিক পরপরই তার ফুপ্পি সুভার আর তামিমের রুমে নক করে। এরপর আর কিছু দেখা যায়নি, কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি, কারণ সুভার প্রাইভেসি আছে। তারপর দেখে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে যায়। তারপর দেখে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে যায়। তামিম বাকি ফুটেজগুলো চেক করে তেমন কিছু পায়নি, শুধু সুভার ফুপির তাদের রুমে যাওয়া ছাড়া আর সুভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তামিম হসপিটালের সিসিটিভি তারপর তামিম হসপিটালের সিসিটিভি তারপর তামিম হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকে না, কিন্তু বাইরে সব জায়গায় থাকে। তামিম লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজে সুভা তার ভাইয়ের কেবিনের বাইরে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে, আর তার হাত থেকে পার্স পড়ে যায়। হাত কাঁপতে থাকে তার। তারপর রুমে ঢুকে পড়ে সুভা। ঢুকতেই দুজন বেরিয়ে আসে। ভিতরে কি হয়েছে সেটা আর জানা হয়নি তামিমের, কিন্তু একে একে দুই করতে তামিমের বেশিক্ষণ সময় লাগে না। তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে সুভা ছিল তামিমের সাথে। তামিম লক্ষ্য করে সুভা বারবার আর চোখে তার দিকে তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য। ভাই অসুস্থ, অথচ সুভা তামিমকে দেখে ব্লাশ করছিল। তার তামিমের দিকে তাকানোর মধ্যেই ছিল আলাদা অনুভূতি। এই 2 নার্সের খোঁজ লাগা। জি ভাই। সাকিব, এখনই উড়াইতেছিল ভাই। কারে উড়াবি? কেন নার্স রে? শালার ভাই আপাতত উড়াউড়ি বাদ দে, আর যা বলি কর। বউ আমার এক পিস, কিন্তু আমিও তামিম সরকার। হুম। খোঁড়াতে খোঁড়াতে তামিম রুমে এসে সুভার মুখ বরাবর বসে। কমফোর্টার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট। 45টি চর। এত সহজেও দাগ যাবে না। তামিম উঠে সুভার পায়ের কাছে বসে। ডান পায়ের তালু হালকা বের করে। ব্যান্ডেজ খুলে ভালোভাবে দেখে। তামিম সুভার পা নিজের কোলে নেয়। তারপর আলতো করে হাতে মলম লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকদের মতো তামিম চেয়ে থাকে তার সুভার মুখের দিকে। তার উপরে জামাই পাইলি হারামিতে পিএইচডি করা। তামিম উঠে সুভার পাশে শুয়ে পড়ে। সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয়। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। একটু নড়ে উঠে সুভা আবারও ঘুমে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, সরি। তামিম সুভাকে ধরেই ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন। এই 45 দিন সেও ঘুমায়নি ঠিক মতো। তামিমও সুভাকে ধরে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা বলছে তখন প্রায় 11টা 45 মিনিট। তামিম সুভা এখনো গভীর ঘুমে। উন্মুক্ত শরীরে একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমোচ্ছে। কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে। তামিম থেকে থেকে সুভাকে আরো শক্ত তামিম থেকে থেকে সুভাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে সুভার মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে সুভার। সে চোখ মেলে দেখে তামিম এখনো ঘুমোচ্ছে। ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুভা। তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সুভার। পরক্ষণেই নিজের দিকে তাকায় সুভা। তারপর জিভ বের করে চোখ বন্ধ করে ফেলে। সর্বনাশ হয়ে গেছে। আমারও। হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচিকা খেয়ে যায় সুভা। হুট করে চোখ খুলে ফেলে তামিম। তামিম চোখ খুলতেই সুভা কম্পিউটার দিয়ে মুখ ঢেকে ফেলে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিমও কম্পিউটারের ভিতরে ঢুকে যায়। সুভা চোখ মুখ বন্ধ করে আছে। তামিম সুভার উন্মুক্ত শরীরের উপরে শুয়ে থাকে। আপনি অনেক ভারী। আর তুই জীবন্ত কঙ্কাল। সুভা কিছুটা কপাল কুঁচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছুই বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? তামিম উঠে সুভার শরীর থেকে কম্পিউটার ফেলে দেয় আর সুভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বাথটাব দেখে সুভার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তামিম সুভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে।
তাই সুভাকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুভার সাথে। সুভা মাথা নিচু করে রাখে। হঠাৎ করেই বাথটাব দেখে সুভার আরো অস্বস্তি লাগা কাজ করে। তামিম তাকে এত কষ্ট দিবে এটা সে কল্পনাও করতে পারেনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে সুভা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না, সে কাঁদছে। কিন্তু তামিম ঠিকই বুঝে যায়। সুভার গাল এবং নাক মোটামুটি লাল আভা ধারণ করে। তামিম সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সুভার কপালে চুমু খায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম। যা করেছি রাগের বশে, মন থেকে করিনি। সুভা কিছু না বলে চুপচাপ থাকে। অনেক কষ্টে নিজের কান্না আটকে রাখে। আই হেট ইউ। তামিম সুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয়। আই লাভ ইউ টু। তামিম কিছুক্ষণ সুভাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। তুই অনেক হট সুভা। সুভা ভ্রু কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তামিমের মারা ৪৫টি থাপ্পড়ের কথা সুভা এখনো ভুলেনি। বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথা জেগে উঠছে। তাই সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম শাওয়ার জেল নিয়ে সুভার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তামিম সুভাকে জড়িয়ে ধরে। আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? সুভার এবার টনক নড়ে। প্রচন্ড আবেগে সে ভুলেই গেছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমি জিজ্ঞেস করি? তোকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিছি। তামিম সুভাকে বেশি ঘাটায় না। এমনিতেই কাল রাতে সুভার উপরে ঝড় চালিয়েছে তামিম। এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না। তামিম একটা টাওয়াল দিয়ে সুভাকে পেঁচিয়ে দেয় তুই যা, আমি আসছি। আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয়। তামিম সুভাকে যেতে বলার সাথে সাথে সুভা সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। তামিম সুভার হাঁটার গতি দেখে নিজেকে সাব্বাসী দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে, বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি। তামিম নিজেই নিজের উপরে গর্ববোধ করে। পরক্ষণেই সুভাকে কোলে তুলে নেয়। হঠাৎ তামিম ধরায় সুভা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। তামিম সুভাকে বিছানায় বসিয়ে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। সুভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টের ড্রেস। সুভা একটু চিন্তায় পড়ে যায়, তামিম এগুলো করলো কখন? সে তো আঠার মতো চিপকে ছিল সুভার সাথে। সুভা আর কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে। 10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে। সেও কালো পড়েছে, সুভাও কালো। সুভা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তামিমও লক্ষ্য করে। তামিম এসে সোজা সুভাকে কোলে তুলে নেয়। তারপর বাইরে হাঁটতে থাকে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট সুভাকে কোলে তুলে নেওয়াকে সুভাও ভালো চোখে দেখে না। তামিম সুভাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে যায়। সেখানে তার পঞ্চ পাণ্ডব আগে থেকেই বসেছিল। তামিম সুভাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে যায়। সেখানে তার পঞ্চ পাণ্ডব আগে থেকেই বসেছিল। সুভা তামিম আসতেই তারা তাদের গুড মর্নিং জানায়। যদিও এখন দুপুর প্রায় তাও জানায়। তামিম সুভাকে সোজা নিজের কোলে বসায়। সুভাকে কোলে নিয়ে বসাতে সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুতে মালিশ করতে থাকে। বিষয়টি সকলের নজরেই পড়ে। আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও সুভা প্রচন্ড লজ্জা পেল। আজ অব্দি কামের ভিডিও তরে পাত্তা দেয় নাই, আর বউ? কাল্লা। বোমা। সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গেছিল প্রায়। কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায়। তামিম সুভাকে নিজ হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় সুভাও বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে ফেলে। সুভা লক্ষ্য করে তামিমের হাতে ছোট ছোট অনেক কাটা দাগ। তার মধ্যে একটা দাগ একটু বড়। সুভা সাহস করে কিছু বলতেও পারছে না, আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার। খাওয়া শেষে তামিম আবারও সুভাকে কোলে করে রুমে দিয়ে আসে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল। চোখ বন্ধ করে ফেলে সুভা। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবেই বসে থাকে। তামিম এসে একদম সুভার পাশে বসে। এটা খেয়ে নে। এটা? যা ভাবছিস তাই। সুভা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তামিমও কিছু না বলে চুপচাপ সুভার পাশে বসে থাকে। এটা কথার উত্তর দিবি সকাল?
সুভা তামিমের দিকে তাকায় এক জিজ্ঞাসু দৃষ্টিতে। তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তাই। তামিম সুভাকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে, ঠিক না? না, মিথ্যা কথা। বাসি না ভালো আপনাকে। তুই ভালোবাসিস আমাকে। বাসি না। বাসিস। না। তামিম সুভার গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। সুভাও বারবার নিজের গাল মুছতে থাকে আর এইভাবে না না করতে থাকে। প্রায় ২৭টি চুমু তামিম সুভার গালে দেয়। সুভা ২৭ বারই নিজের গাল মুছে ফেলে। তামিম বুঝে যায় সুভা ভাঙবে তবু মচকাবে না। তামিম সুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। সুভাও তামিমের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটুও কথা নেই। তামিম নিচে আসতেই তার পঞ্চ পাণ্ডব তার আগে তামিম নিচে আসতেই তার পঞ্চ পাণ্ডব তার সাথে বেরিয়ে পড়ে, যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্যস্থান কথায়। তামিম এসেই সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। বিদেশেও যে তামিমের জিপ আছে তাও তাদের ৫ জনের মাপের, এটা দেখে সুভা একটু অবাক হয়। সাকিব গাড়ি চালাতে শুরু করে। সুভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরের। ১০ মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। তামিম নেমে সুভাকে কোলে নিয়েই উপরে হাঁটতে থাকে। তার পঞ্চ পাণ্ডব পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় সুভা। পরক্ষণেই সুভা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। আপনি পিছনে যাচ্ছেন কেন? তোকে মুক্তি দিতে। মানে? তোরে এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে। সুভা তামিমের পিছিয়ে যাওয়া দেখেই বুঝে যায় তামিম ঠিক কি করতে চাইছে। সুভা পিছনে তাকিয়ে দেখে তামিমের পঞ্চ পাণ্ডব হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তামিমের ধারে কাছেও কেউ আসে না। আপনি পড়ে যাবেন তামিম, সামনে আসুন। পড়ে তো আমি অনেক আগেই গেছি সকাল, তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমারে আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে। আপনি কেন এমন করছেন তামিম? পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল। তামিম। জানিস সকাল, আমি আজ অবধি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোকে দেখলে শান্ত লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি সকাল, কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না। কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না। কি করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপি, তুই পবিত্র। আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো। তামিম প্লিজ। পরপারে তোর জন্য অপেক্ষা করব আমি। মানে? আমার হয়ে থাকিস। আলভিদা পুরি। তামিম। তামিমের ধারে কাছেও কেউ আসছে না। কিছু স্বপ্ন হয় না, একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে। এটাও যেন ঠিক তেমনই, একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু পেরে মাটিতে বসে পড়ে সুভা। তার চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হতে শুরু করলো। ভীষণ অন্ধকার, আধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সবকিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে পৌঁছাচ্ছে না সুভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই আর তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই সুভার জীবনে। সে চলে গেল সুভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনো দিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে। সুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেটে ধরে সুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। সুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির সুভার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেল, আমার হাত ছাড়ুন। সুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো দলা পেঁচিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় সুভার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে।
আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনারে ছাড়া তো আমাগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি, হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেন না, মরতে দেন। তামিমের হাতে সুভা অনেকগুলো কাটা দাগ দিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা সুভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুভার দুনিয়াটাই অচল হয়ে গেছিল। হ ভাবি, আপনারে এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাইলেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানো স্বামী থাকার চাইতে না থাকা ভালো। মরুক, এতক্ষণে তো মায়ের ভোগে গেছে গা। সুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম খুব জোরে ডেকে খাদের কাছে চলে যায়। সুভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে সুভাকে। ছেড়ে দাও আমাকে, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা। তার আর্তনাদে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে, কিন্তু পিছনে থাকা লোকটির হাতের বাঁধন আরো শক্ত হয়। সুভার বুক ফাটা আর্তনাদ যেন আরো বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। তামিম। মরি নাই, বাইসা আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতেই নিশ্চুপ হয়ে যায় সুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যে সুভা লাফালাফি করছিল তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিম ও সুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। সেমরি, ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করছিস না। সুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায়, আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই মারে তামিমকে। একটু নড়ে উঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। সুভা যে তাকে মারার জন্য এভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না, তাই সুভা উপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান বেডি, এক থাপ্পড়ে চাপার দাঁত নড়িয়ে। পুরো কথা শেষ করার আগেই আরও একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে সুভার সামনে দাঁড়িয়ে থাকে। সুভার এমন রূপ দেখে শুকনো ঢোক গিলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিওর ৪৫টি থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো সুভার খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পুরি। সুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। সুভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তার পরিও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও সুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এভাবে পাল্টে গেলে? আপনার তো মা বাবা ভাই আত্মীয় সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ, ভাইজা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মরতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গেছিলাম, আপনার ভালো খারাপ সবই মেনে নিয়েছিলাম, তারপরেও কেন এমন করলেন? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ, ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমাকে একা করে মারা যাবে, তারপরেও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাই ছিলেন, কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম, কেন? সুভার বলা প্রতিটি কথাই তামিমের গায়ে সূচের মতো বিদ্ধ। আসলেই তো তাই, সুভা তো এতিম, তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ ৫টা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো, বাবার আসল পরিচয় বের হলো, ভাইও আত্মরা। এই সময় সুভাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকটা তেমনভাবে লক্ষ্যই করলো না। তার উপরে এত কষ্ট দিল। ৪৫টি থাপ্পড়, ৪৫টি থাপ্পড়, তাও যে সুভা ঠিক আছে এটাই অনেক।
আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। সুভা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে সুভার সামনে ধরে। সেখানে তার ফুপ্পি নিজের কুকর্ম স্বীকার করে। সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে সুভার নিজের বাবাও তারই আপনজনের হাতে শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপ্পির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল, তার সম্পর্ক কি? সুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেই দিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপ্পির রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েসগুলো শোনায় সেটা এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই 2জন নার্সের কথা শুনেছিলি সেগুলো নাটক ছিল। আপনি যে মিথ্যা বলছেন না, তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালের সুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। সুভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। সুভা ছলছল নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত আছি ততদিন তুই এতিম না। সুভা কিছু বলে না, শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিম কি সে এত ভুল বুঝলো? আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পিছন ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। সুভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তার ছেলের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি সুভার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পিছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুভার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে। তামিম, আর সুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে। আর সুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ। চলে যা পুরি, তুই মুক্ত। প্লিজ এইভাবে বলো না, শোনো না তামিম। সুভা তামিমের পিছু পিছু যেতে থাকে, তার নাম জপতে জপতে। কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর সুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পড়ি। হুম। আই লাভ ইউ ইয়ার। তুই অনেক অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছিল আমার জীবন। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। পঞ্চ পাণ্ডব এসে হাজির হয় তামিম সুভার ব্যক্তিগত মুহূর্তে। তো ও কি জন্মই হয়েছে আমার আর বইয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চ পাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশের সাল তুলবে না, এটাও তারা জানে। ভাবি সাহেব, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমাকে থুইয়া। সুভা মাথা নেড়ে সম্মতি দেয় যে যাবে। গেলে আমার গোল্ডেন সাপাতি দিয়ে ওর মাথা আলাদা করবো আমি। আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দিব। সুভার কাটকাট কথা শুনে তামিম আর তার পঞ্চ পাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা এটা কার বউ। সুভা সহ সকলে খুব জোরে হেসে ওঠে। আমার অমন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনিশ্বর কবে থেকে হলো? সুভাকে ডাইনি বলায় সুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে। কিছু কইলেই মারে। তামিমের কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল, সেটা সহজেই বোঝা গেল। তামিম সুভার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চ পাণ্ডবও আসতে থাকে। সরি তামিম, কেন লক্ষ্মী? অলক্ষীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে সুভা আর তার পঞ্চ পাণ্ডবও। তামিম রাগী দৃষ্টিতে পিছনে তাকায়। ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষ নাই।
সব দোষ এই জাউরাগুলার। তামিমের কথা শুনে পাঁচজনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি, তাহলে ওর কুটনি ফুফু না আমাদের মধ্যে আসতে পারতো, আর না আমার বউ, না আমি বউ হারা হইতাম। ভাই আইডিয়া তো সাব্বিরের ছিল, ওরে ধরেন। তামিম হাতটা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখনই সুবা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে আপনি হাত দিবেন না। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমই ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেও তাকে ভাই বলে ডাকে। পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে সুভাকে জড়িয়ে ধরতে চায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরিয়ে সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। খরচ কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি কইলে মা পোলার মাঝে আইতে পারেন না আম্মা। আরে সর, এই আমার বউ। ভাই আপনি সরেন, এটা আমাগোর মা, আম্মা। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ততই সুভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনি নিচে বোম ফালামু, সরেন কইতাছি। মাগো, আরে এটা আমার বউ। তামিম খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি ধরবো, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম সুভাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়। যে যার মতো জায়গায় বসে পড়ে আর সুভা নিজ ইচ্ছেতে তামিমের কোলে। ভাই কই যামু? ডেন্টিসের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম সুভার দিকে তাকায়। এক থাপ্পড়ে তখন মা আমার চাবার দাঁত মারাইয়া দিছে। তামিম নিজের গাল ধরে সুভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সুভাও ভ্রুকুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। সুভা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। সাকিব বাবা, যে আম্মা। আপনার ভাইকে বলে দেন এখনো 43টা থাপ্পড় বাকি আছে। সুভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুভার কোমর চেপে ধরে ঘাড়ের কাছে মুখ গুজে। আমি তো মজা করতেছিলাম বউ, আমরাই তো, এত সেতো কেন? সুভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুভার কোমর চেপে ধরে কানের কাছে মুখ গুজে। তামিমের সুভাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনই খুব কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম সুভাকে বখাটে ছেলেদের মতো উত্ত্যক্ত করে। সুভা না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে তামিমকে আটকাতে। শুধু বাসে আসার জন্য অপেক্ষা করছিল। থেকে থেকে তামিম সুভার কোমরে চিমটি থেকে শুরু করে সুড়সুড়িও দিতে থাকে। সুভা যতবারই তামিমের হাত সরায় তামিম ততবারই সুভাকে আরো বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই সুভার নামার জন্য অপেক্ষা করে। চলেন আম্মা। সুভা মুচকে হাসি দিয়ে যেতে থাকে। সুভা মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে সুভা নির্বাচনের প্রচারে যাচ্ছে আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায়ও না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই সকলে পিছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্কে বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা। হ্যাঁ? তামিম তেড়ে আসতেই সাকিব সুভার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব, আমার ছেলের থেকে দূরে। শালার জিন্দেগি। তামিম হনহনিয়ে ভেতরে চলে যায় আর বাকিরা হাসতে থাকে। তামিমকে রাগাতে পেরে সুভাও বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বশ মেনেছে। ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের উপরে অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মিলাতে যে আজকে সকলে টায়ার পাঞ্চার হয়ে গেছে বলা চলে। সকলে রুমে যেতেই সুভাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু সুভার মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে দুটো চড় দিল, আর তামিম কিছু বলল না। সুভার মনে একটু হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে সুভা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই সুভা দেখে পুরো রুম অন্ধকার। পা টিপে টিপে সুভা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাচকা টান পড়ে। দেওয়ালের সাথে শক্ত করে ঝাপটে ধরা হয় সুভাকে।
অন্ধকারের মাঝেও তামিমের অস্তিত্ব খুব ভালোভাবেই টের পায় সুভা। তামিম একটু ঝুঁকে সুভার গালে কিস করে, চোখ বন্ধ করে ফেলে সুভা। শুধু তামিম সুভা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে।